হেই গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকের পর্বে আমি আপনার সাথে খুবই মজাদার গরুর মাংসের রেজালার রেসিপি শেয়ার করব। এই রেজালাটা আপনারা যে কোনো ধরনের ওকেশনে ট্রাই করতে পারেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি কিছু পেঁয়াজ বেরেস্তা। এবার দিয়ে দিচ্ছি টক দই প্রায় হাফ কাপের মতো। দিয়ে দিচ্ছি কিছু কাঠবাদাম, দিয়ে দিচ্ছি আস্ত কাঁচামরিচ, আর দিয়ে দিচ্ছি জয়ফল আর জয়ত্রী। এবার সব কিছু ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এবার একটা প্যানে দিয়ে দিলাম তেল, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কয়েকটা এলাচ আর দারচিনি। এবার সব কিছুকে ভালোভাবে একটু ভেজে নিতে হবে। তো ভাজা হয়ে গেলে এবার সেই বাদামের পেস্টটা দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে একটু। তো দুইবারের মতো কষানো হয়ে গেলে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটা প্রায় 2 চা চামচের মতো করে। তো এবার সব কিছুকে ভালোভাবে ভেজে নিচ্ছি। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এবার আমি দিয়ে দিচ্ছি গরুর মাংস। গরুর মাংসটা আমি আগেই ভালোভাবে কেটে ধুয়ে রেখেছিলাম। এবার দিয়ে দিচ্ছি প্রায় 1 চা চামচের মতো মরিচের গুঁড়া। এই মরিচের গুঁড়াটা জাস্ট কালারের জন্য ইউজ করছি। এখানে আমি কোনো হলুদের গুঁড়া ইউজ করব না। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়া। এবার সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো আমি গরুর মাংসটাকে 2-3 বার মতো পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। তো কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এখানে প্রায় আমি 2 থেকে 3 কাপের মতো পানি দিয়ে দিয়েছি এই মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। তো মাংসটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় 3 টেবিল চামচের মতো গুঁড়া দুধ, দিয়ে দিচ্ছি লেবুর রস, হাফ চা চামচের মতো কেওড়া জল, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি। এবার সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিলেই হয়ে যাবে। তো এবার আমি কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচের মতো ঘি। এটা সুন্দর ফ্লেভার আসবে এতে। এবার সব কিছু মিশিয়ে এটাকে সার্ভ করে নিলেই হয়ে যাবে। তো ব্যাস, তৈরি হয়ে গেল মজাদার গরুর মাংসের রেজালা। আপনারা অবশ্যই এটি বাসায় ট্রাই করবেন এবং কেমন লেগেছে তা আমাকে জানাবেন। আজকের রেসিপিটি এ পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।